কুলপুর গ্রামে বাস করত এক কৃষক জগদীশ। তার পত্নী মালতী এবং ছোট্ট একটি কন্যা গোলাপের সাথেই ছিল তার এই সংসার। ঘরবাড়ি বলতে তাদের কিছুই ছিল না, খোলা আকাশের নিচেই ছিল তাদের বাস। একদিন গোলাপ তার মাকে গিয়ে বলল, মা, আজকে আমরা বাবার সাথে দেখা করতে যাব। তখন মালতী বলল, হ্যাঁ মা, আজ আমরা খাবার নিয়ে তোমার বাবার সাথে মাঠে দেখা করতে যাব। এদিকে জগদীশ সারাদিন জমিতে চাষ করে ঘরের জন্য দুমুঠো অন্ন জোগাড় করতে ব্যস্ত থাকে। মালতী এবং গোলাপ খাবার নিয়ে তার বাবার কাছে যায় এবং দুপুরে তারা সবাই একসাথে খাবার খায়। এভাবেই তাদের দিন কাটছিল। খেয়ে না খেয়ে মোটামুটি তারা সুখেই চলছিল। একদিন হঠাৎ জগদীশ মাঠের মধ্যে কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তার এই অবস্থায় মালতী এবং গোলাপ ছুটে এসে তাকে বাসায় নিয়ে আসে। এখন তাদের অভাবের সংসারে আরও অনেক কষ্ট নেমে আসলো। জগদীশ কাজ করতে না পারায় তারা ঠিকমতো দুবেলা খেতেও পারছিল না। ছোট্ট মেয়ে গোপাল তা দেখে খুবই চিন্তিত হয়ে গিয়েছিল এবং সে চিন্তা করলো সে পরিবারকে সাহায্য করবে। এরকমই চিন্তা করতে করতে সে বনে যায় এবং এভাবে যেতে যেতে সে দেখল একটি ছোট্ট টুনটুনি পাখি গাছের মধ্যে বাঁধা রয়েছে। এবং গোলাপ তখন টুনটুনিকে জিজ্ঞাসা করে, পাখি, তোমাকে এখানে কে বেঁধে রেখেছে আর তুমি কেনই বা কান্না করছো? তখন টুনটুনি তাকে বলে, এক শিকারী আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে। সে অতি সত্বর এসে আমাকে তার সাথে নিয়ে যাবে। তুমি দয়া করে আমাকে রক্ষা করো। তখন গোলাপ সে টুনটুনিকে বাঁধনগুলো খুলে দেয়। টুনটুনি বাঁধন খুলে তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, তুমি আমার সাথে এই জঙ্গলের রানীমার সাথে দেখা করো। আমাদের রানীমা খুবই দয়ালু। আমার এই উপকারের জন্য তিনি তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। তখন গোলাপ কিছুক্ষণ চিন্তা করে তার সাথে রওনা দিল। সেখানে গিয়ে সে দেখল খুব সুন্দর একটি বৃক্ষ এবং বৃক্ষটির গায়ে একটি অদ্ভুত চমক ছিল। গোলাপ তো সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছে বৃক্ষটিকে দেখে। রানীমা তখন গোলাপকে বলল, গোলাপ, টুনটুনি আমাকে সব কিছুই খুলে বলেছে। যেহেতু তুমি আমার সন্তানদের রক্ষা করেছ, তার জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। তুমি বলো তোমার কি উপকার আমি করতে পারি? তখন গোলাপ বলল, না রানীমা, আমার আপনার তেমন কোনো কিছুই করতে হবে না। আমার পরিবারের সাহায্যের জন্যই আমি আজকে এখানে জঙ্গলে চলে এসেছি। তখন রানীমা বুঝতে পারল এবং গোলাপকে বলল, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই উপহারের বিনিময়ে তুমি আমার জঙ্গলের সব গাছপালা এবং পশু পাখির দেখাশোনা করবে। এরপর গোলাপ সে বাক্স দুটো নিয়ে তার মার কাছে গেল এবং মাকে বলল, মা, দেখো, জঙ্গলের রানীমার থেকে
আমি তোমাদের জন্য কী উপহার এনেছি। এর পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল।